খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। বিদায় সত্যি বড়ই বেদনাদায়ক। দিদিটা আজকে চলে যাবে, সকাল থেকে বড্ড মন খারাপ জানেন। ওই যে একটু সামান্য ফোড়ন দিয়ে ওর জন্য একটু রান্না চাপিয়ে দিচ্ছি। সকালবেলা দুটো রুটি সবজি খেয়ে বেরিয়ে যাবে। 10:30টায় ফ্লাইট, বেশি দেরি করবে না। ওই পাশে ওর স্নান করতে গেছে, বলেছি তুই আস্তে আস্তে করে রেডি হ, আমি তোর খাবার রেডি করে দিচ্ছি। যাবে অনেকটা রাস্তা না হলেও বেশ সময় সাপেক্ষ, মানে এখান থেকে বেরোবে 2 ঘন্টা, তার উপর ফ্লাইটে আবার 2 থেকে 2.5 ঘন্টা, আবার সেখানে নামতে নামতে মানে মোটামুটি 5.5-6 ঘন্টা এদিক থেকে ওদিক কেটেই যাবে। তাই ভাবলাম একটু এই যে এগ আর মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিই, সাথে নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। বলছে যদিও বা তোকে কোনো খাবার দাবার দিতে হবে না, ওর আবার ফ্লাইটে একটু টেনশন হয়। বলছে সিকিউরিটি চেক হবে, খাবার দাবার নিয়ে যদি আবার কিছু জিজ্ঞেস করে বড্ড ভয় লাগে। একে তোর জামাইবাবু সাথে নেই, তার উপর যদি চেকিংয়ে 1000 কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ওরে বাবা রে বাবা, বড্ড টেনশন হয়। তুই বরং খাবার দাবার রেখে দে। বললাম কিছু হবে না, তুই নিয়ে যা, তোকে আরামসে ছেড়ে দেবে। এই যে একটা মিক্স ফ্রুটের প্যাকেট, একটু চিপস আর 2টো বার্গার দিয়ে দিলাম, পেটটাও ভরে যাবে, ওরও একটু ভালো লাগবে। মনটা বড্ড খারাপ লাগছে তো, চলে যাবে। বলছি তো তুই এতদিন ছিলি, তুই যা করে গেলি তার বদলে তো এটা খুবই সামান্য। ওই যে দেখুন, যাওয়ার আগে অবধি ছেলেটাকে ভালো করে স্পঞ্জ করে ক্লিন করে যাচ্ছে। বলল তোকে আর কিছু করতে হবে না। ওই যে মাসি হয়ে সে তার শেষ কর্তব্যটা পালন করেই যাচ্ছে। ব্যাস, এই পাশে রেডি হয়ে গেছে, ওর বাবা ওই পাশে ছেলেটাকে নিয়ে বসে আছে। দিদিকে দিয়ে দিলাম খেতে। তুই একটা রুটি নিয়ে নে, নিয়ে নে 3টে। ওটা হলো 3টে খাই, এমনি রুটি হলো 2টো। তুই টেনশন করে ফ্লাইটে, তুই সামনেই তো যাবি। মনে হয় যেন তাড়াহুড়ো, এইটা মনে হয় যে বসি তাড়াই রাখছে। বল কি বলবি? চলে যাচ্ছি, খুব কষ্ট লাগছে। মাসি মায়ের মতো হয়, কষ্ট তো লাগবেই। এরপর যখন আসবো বাবুটা হাঁটবে, হ্যাঁ না বাবা, হাঁটবো তো। বলে ও মাসি তুমি পরের বছর চলে আসো। বসে আছে তোর জন্য, তুই বেশি খ্যাচ করবি না, বাচ্চাকে ভালোবেসে বড় করবি। দিদির 2 চোখ ভরা জল জানেন, তবু বুক ফাটে তো মুখ ফাটে না, কষ্ট ভরই হচ্ছে। এই যে কয়েকটা দিনে যে এত অ্যাটাচমেন্ট হয়ে গেছে, বড্ড কষ্ট হচ্ছে জানেন, বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। কিন্তু হ্যাঁ, ওই যাওয়ার সময় চোখে জল ফেলবো না, থাক একটু তো নিজেকে কন্ট্রোল করি। তাই দিদি বললো চল না বাইরে গিয়ে ছেলেটার সাথে একটু ফটো তুলি, ওকে ছেড়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে। ও বাচ্চা খুব ভালোবাসে জানেন, তাই বারংবার আমাকে একটা কথা বলে যাচ্ছে, ভগবানের দান, তাকে অবহেলা করিস না, বাচ্চাটাকে ভালোবেসে মানুষ করিস। ওই যে রাত জাগতে জাগতে মাঝে মাঝে একটু খিটখিটে হয়ে যায়, তাই একটু চিৎকার করে ফেলি জানেন। তাই সে আমাকে বারংবার বুঝিয়ে যাচ্ছে, নিমো আমাদের ভারী মিষ্টি ছেলে, তাকে একদম কষ্ট দিস না, সাবধানে যা। হ্যাঁ, মাথা ঠান্ডা, একটু মাথা ঠান্ডা রাখবি। বাচ্চা ভগবানের রূপ, ভাগ্য করে 2টো সুন্দর বাচ্চা পেয়েছিস, একদম ধৈর্য সহকারে বাচ্চা কোনো রাখবি না। বাচ্চা স্কুল চলে গেলে যত খুশি ফাইট করে না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ ফাইট কর, এইসব কর, বাচ্চা মাসিকে টাটা করে দাও। ভালো থেকো, কিচ্ছু হবে না, তুমি অনেক কথা বলো। হ্যাঁ যা। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, প্রচুর কিছু করেছে, প্রচুর। মানে আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম, পুরো আমার বাচ্চাটা মানে মিঠি টেক কেয়ার পুরো মানে মাসি তো মানে সে জানে যে কিভাবে কি করতে হবে। সেও তো সংসার ছেড়ে এসছে না, তারও বাচ্চা আছে, তারা মাকে মনে করে, কিন্তু বড় হয়ে গেছে তো ঝট করে বলতো না মামি আসো। কিন্তু যতই হোক আমরাও যেরকম মাকে ঘরে না দেখতে পেলে সবসময় মা নেই, তাই না, সেরকম একটা ফিল। তো বাচ্চাগুলো স্কুল থেকে এসে যতই হোক যাইবো প্রচুর করেছে। আর এই সব কিছু বিহাইন্ড অফ দিস সিনারিও সব থেকে যাকে আমি থ্যাঙ্কস বলি, মানে থ্যাংক ইউ তো ছেড়েই দিন, অনেক বড় জিনিস। মানে আমার যাইবো যে মানুষটা সাপোর্ট না করলে আমার দিদি আসতে পারতো না। সেই মানুষটা সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে টিফিন দেওয়া, স্কুলে পাঠানো, রাত্রিবেলা খাবার, দুপুরবেলা খাবার, চাকরি কাজ,
এত কিছু জানে হবে তার সত্ত্বেও দিদিকে চলে যেতে বলেছে, কারণ এটা খুব প্রায়োরিটি। মানে খুব কালকে থেকে এত মনটা খারাপ লাগছে না। সচরাচর আমি খুব একটা ইমোশনাল, আমি ঝট করে এক জায়গায় হই না, কিন্তু দিদি প্রচুর কিছু করেছে, প্রচুর কিছু রান্না বান্না করেছে, আমি কিচ্ছু ভিডিও নিতে পারিনি। আমি কি বলে ওটাকে, হসপিটালে যখন আমি ভর্তি ছিলাম আমি ভিডিওতে দেখছি যে মিঠির পেছনে দৌড়চ্ছে খাওয়ানোর জন্য। এটা আমি ঘরে ন্যানি রাখলেও হয়তো হতো না, আর জানি না কি হতো। ভগবান আমাকে এইটুকু যে আশীর্বাদ দিয়েছে না আমার জন্য, এটাই অনেক মনটা খারাপ লাগছে। দিদিও কাঁদছিল। তাও যে পাশে কেউ আছে, পাশে মানে টেক্সাস ওই 16 ঘন্টা গাড়িতে, আর ফ্লাইটে 2.5 ঘন্টা লাগবে। বাচ্চাটার জন্য প্রচুর কিছু করে গেছে, সব কিছু দেখিয়েছে। আর মানে কি বলবো, চোখে জল পড়ার অনেক রিজন আছে আমার না। বাচ্চাটা যে খাওয়ার অ্যাকচুয়ালি যে সদ্য বাচ্চাকে সবসময় যে ডাক্তাররা বলেন যে ব্রেস্ট মিল্ক, মানে ইউএস এর ডাক্তাররাও ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে ব্রেস্ট মিল্কে। তো একটা মায়ের জন্য ফার্স্টে সাফিসিয়েন্ট হয় না, একটা বাচ্চার পক্ষেও সেটা ল্যাচ করা সম্ভব হয় না। তো আমি না প্রচুর প্রবলেম ফেস করছিলাম প্রথম 3-4 দিন। দিদি না থাকলে ও প্রবলেম যদি আমার সলভ না করতো, আমাকে প্রচুর প্রবলেম ফেস করতে হতো। ও আমাকে দেখিয়ে দিল আলটিমেটলি যে কিভাবে কি করতে হয়। মানে দিদি তো তাই, মানে ও না বাচ্চা খুব ভালোবাসে। যাই হোক, বেশি ইমোশনাল, বেশি আমি কান্নার এইসব জিনিস আমি ভালো লাগে না আমার। এইসব ভিডিও করতে আমার খুব একটা ভালো লাগে না। সবার জীবনে অনেক কষ্ট থাকে, আমি চাই আপনাদেরকে সবসময় আনন্দ দেবার, তাই আনন্দ পাওয়ার আমি ভিডিওগুলো তৈরি করি। বাট আজকের দিনটা আমার মানে সত্যি খুব খারাপ লাগছে। হতে পারে সদ্য একটা বাচ্চা জন্ম দিয়েছি তো অন্য একটা ফেজ যাচ্ছে, হয়তো একটু বেশি ইমোশনাল লাগছে আমার। বাট দিদি সকালবেলা উঠে রান্না বান্না করা সব করে গেছে, আবার রান্না যাতে আজকে কষ্ট না হয়, কালকে কষ্ট না হয়। এই যে আমার ছানাটা বড্ড আবেগপ্রবণ হয়ে পড়েছি জানেন। খুব 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 কষ্ট হচ্ছে। কটা দিনের মধ্যে কত কিছু যে করে ফেললো মেয়েটা, বুঝতেই পারিনি। হঠাৎ করে যেন ঘরের প্রত্যেকটা কর্না শূন্যতায় ভরে গেল। আরও একটা কথা তো আপনাদেরকে বলিনি, জানেন আমার দিদির থেকে আমার 4.5 বছরের ডিফারেন্স। তাই জন্য যখন আমার জন্ম হয়েছিল আমাকে ছোট্ট অবস্থায় জানলায় দাঁড় করে দিয়েছিল জানেন, এই যে আমি নাকি জন্ম হয়ে ওর সাথে খেলা করব। মা সেই গল্পটা না এখনো বলে। দিদি বলে তো যে আমি শুধু চাইতাম তুই আমার সাথে খেলা কর। সেই দিদি কিনা আজ আমার ছেলেটাকে মানুষ করে চলে যাচ্ছে। ভগবানের অসীম কৃপা এত কিছু আমাকে দেওয়ার জন্য। এই যে ওর বাবা চলে এসেছে, মেয়েটাকে নিয়ে বসেছে ওই টুকটাক করে ড্রয়িং করার জন্য। মাসির সাথে সে বড় ক্লোজ, সব কথা যে শুনতো। ওরও মনটা খারাপ হবে তাই এসে ওকে স্নান টান করিয়ে দিয়েছি। তাই বললাম ওকে নিয়ে তুমি ড্রয়িং করো, একটু মনটা ভালো থাকবে। কিছুক্ষণ পরে আবার বেরোবো। মিনুকে একটু ENT ডাক্তারের কাছে নিয়ে যাব, মানে নাক কান গলা এই সব কিছু ভালো করে দেখানোর জন্য। কে পড়াচ্ছে? দিদি পড়াচ্ছে? হ্যাঁ, মুখ খুলছে অ বলছে আমার সাথে। ও বলেছিল অ, ও মুখটা খোলা ছিল। ও রান্নাঘরে কাজ করছিলাম জানেন, হঠাৎ করে দেখি তার দিদি ভাইকে পড়াচ্ছে। ওরে বাবা রে বাবা, 1 সপ্তাহ তার ভাইকে পড়াশোনা একদম দিগ্গজ করে দেবে। ক্যামেরাটা অন না করে সত্যি থাকতে পারলাম না। ওই যে দেখুন কিরকম আদর করছে। এই যে চলে এসেছি হসপিটালে, মিঠিকে দিয়ে এসেছি টিউশনে জানেন, কবিতার কাছে পড়তে যায়। ওই মোটামুটি কিন্ডারগার্টেনে যেটুকু পড়া হয় একটু ঘরের মধ্যেও পড়ায়। তবে সকাল থেকে খুব মন খারাপ করে বসেছিলাম। এই যে একটু বেরিয়েছি, একটু চারিদিকে রোদ আলো বাতাস গাছপালা দেখছি, মনটা ভালো লাগছে। তবে ভেতরে ঢুকে একটু অবাকই হয়ে গেলাম। বাপরে বাপ, কি সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, সাজানো বটে। তবে হসপিটাল কেউ বলবে না, ঢুকে এক পলকে মনে হবে কোনো বড় হোটেলে এসেছি। পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সুন্দর লাইটসও, আবার কি সুন্দর ছবিগুলো। ব্যাস, ডক্টরের চেক আপ আমাদের হয়ে গেছে, ভগবানের আশীর্বাদে সব ঠিক আছে। এই মিমোর একটু খিদেও পেয়ে গেছে, তাই ওর বাবাকে বললাম তুমি খাইয়ে দাও, ও তাহলে ঘুমিয়ে পড়লে আমি সামনে বসতে পারবো। কার সিটে যদি বা মিমো একটু থাকতে মোটামুটি ভালোবাসে, জানি না যদি বা বড় হয়ে কী হবে। বাহ কি সুন্দর এই পাশটা দেখুন,
কি সুন্দর বড় বড় গাছ। আর একজন ডাক্তার দেখাতে এসে পটি হয়ে গেছে, তার পটি হয়ে গেছে বলে খিদে পেয়ে গেছে, তাই তাকে গাড়িতে তোলার আগে মিল্ক খাওয়ানো হচ্ছে। আর এখানে কি সুন্দর সাজানো ফলসের, মানে চশমা দোকান আছে তো চোখের জন্য মানে ওই রিলেটেড মনে হয় কিছু রেখেছে এইসব চশমা টশমা, আমার তো তাই মনে হয়। আর এইখানে ফলসের জন্য কি সুন্দর সাজানো। ডাক্তার দেখানো বলো আমাদের সবই একটা একটা করে ফেস হচ্ছে। এই হসপিটালটা খুব ভালো, ভীষণ সুন্দর সাজানো। আর সাজানো মানে যে ভালো তা না, ব্যাপারটা কিন্তু খুব হাইজিন, মানে ভীষণ হাইজিন, এক্সট্রিম হাইজিন। আর ইনফ্রাস্ট্রাকচারটা একদমই ডিফারেন্ট। তো ছেলের জন্য এখন অনেক নতুন নতুন জায়গায় আসছি। আর বেশ এই বড় বড় গাছগুলো আমার এত অ্যাট্রাক্টিভ লাগছে, আমি তাই ওর বাবাকে বলছি দাঁড়াও একটু ফটো তুলে নিই। ভালো লাগছে। আর ঘরে রান্না বান্না আছে, কিছু করছি না, কারণ এমনিতে নিউ বর্ন, ওকে নিয়ে আমরা খুব ব্যস্ত, সারাদিন ব্যস্ত থাকি। তো ওই জন্য ওর বাবা খাইয়ে দিচ্ছে। এবার বেরোবো, বেরিয়ে জাস্ট জামা টামা ছেড়ে ঘরে টুকটাক কাজগুলো থাকে, ওর সব জিনিসপত্রগুলো ধোয়া টোয়ার থাকে, এইসব জিনিসগুলো করবো। আর আজকে বাস নর্মাল চেক আপ ছিল, সেগুলো সব হয়ে গেল। আর এবার উইকলি হবে, প্লাস ওর উইকলি নয়, নেক্সট উইকে একবার আছে, প্লাস হচ্ছে 1 মান্থে একবার, আর সেকেন্ড মান্থে ভ্যাকসিন। সেকেন্ড মান্থে ভ্যাকসিন হওয়ার পর থার্ড মান্থে কোনো চেক আপ হবে না, রাইট? কোনো ভিজিট নেই। তো থার্ড মান্থে কোনো ভিজিট নেই, আর একেবারে 4th মান্থে ভ্যাকসিন, আর 6 মান্থে ভ্যাকসিন। আপাতত এইটুকু আপডেট, নেক্সট কিছু হলে অবশ্যই জানাবো। চলো, খাচ্ছে কি এখনো? ও খেতে খেতে ঘুমিয়ে পড়ে, একটু তুলে দাও আস্তে আস্তে করে। এটা না আর্টিফিশিয়াল ফুল, অথচ দেখো দেখতে কি সুন্দর। আর্টিফিশিয়াল ফুল, হ্যাঁ আর্টিফিশিয়াল, হ্যাঁ আর্টিফিশিয়াল। যেটা দেখতে খুব সুন্দর, মনে বেশি করে, চোখে পড়েনি এরকম। কিন্তু সত্যি ভারী সুন্দর ফুলের গাছটা, অনেকক্ষণ ধরে দেখছিলাম। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা যদি আপনাদের কোনোভাবে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তবে হ্যাঁ, আপনারা কমেন্টে মেডিকেল রিলেটেড বেশ কিছু জিনিস আপনারা জানতে চেয়েছেন, অবশ্যই সময় করে সেই সব নিয়ে আমি ব্লগ বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো তোমার জন্য গান গাই। ABCDFG HIJK LMNOP QRS TUV WXYZ. Now I know my ABC. Next I want you sing with me. খাবে? তুমি হাংরি বাবা? তুমি হাংরি? চলো খাবো বাবা, খাবো। এইদিকে তুমি মাথাটা সবসময় ঘুরিয়ে দাও কেন? হ্যাঁ, খুব কথা শোনে আমার ছোট্ট ছানাটা, না খুব কথা শোনে। No cheating. নো চিটিং? কি দেখাও দেখি। বাজারে গেলে তুমি প্রচুর খরচা করো, দেখো। M. কি? M. M starts with M. আচ্ছা, let me try first. M. M&M? Nope. Candy nine. ক্যান্ডি নয়, তাহলে কি জিনিসটা? Started M. Drawing Gajidi. আমার সাথে পাজল খেলছে, দেখো না। মামার সাথে পাজল খেলছে, কি লুকিয়ে রেখেছে, বলছে যে স্টার্টস উইথ এম। আমি তো চিটচাটা এনে লাগাচ্ছি ক্রাফটের জন্য। আচ্ছা, হোয়াট ইজ দিস? ক্রেয়োলা। ওটা এম কোথায় তোর? মার্কার? আচ্ছা, মার্কারটা বলতে চেয়েছিস। বাবারে, তোমার তো ওয়ালমার্টের পুরো একদম পাইল আপ হয়ে গেছে পুরো। হ্যাঁ, পাস্তা পাস্তা চাই দিলাম প্লিজ। ফটোটা না একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে। কোথায়? মিঠির প্রজেক্ট নিয়ে সবার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। উড়িয়ে বাবা, একটু বেশি বিগ হয়ে গেছে। উফ, মিঠি রে, তোর প্রজেক্ট নিয়ে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমার জন্য অ্যাসপারাগাস। এটা খুব খেতে ভালো লাগে, অ্যাসপারাগাস। হ্যাঁ।